বিকেল থেকে আজ এখন পর্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখেছেন কোরআন সুন্নাহ পরিষদের যে সম্পৃক্ত যে সমস্ত ভাইরা তারা সারা বছর চেষ্টা করেছেন, বছরব্যাপী তাদেরকে নির্দিষ্ট কোর্স দেওয়া হয়েছিল, সিলেবাস দেওয়া হয়েছিল, তারা এগুলা পড়েছেন, পড়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কে বিজয়ী হয়েছেন কে বিজয়ী হন নাই এখানে এটা মৌলিক বিষয় ছিল না। এর মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় নাই। যারা বিজিত হয়েছেন আর যারা হতে পারেন নাই, কেউ কারোর প্রতি হিংসা করবেন না, এটাই স্বাভাবিক। এবং এটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে ইসলামের আদর্শ। এই সুমহান আদর্শ বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সার্বিকভাবে সকলের কাছে এই আদর্শটাকে উপস্থাপন করতে পারে, তার জন্য আমি উপস্থিত সুধী মণ্ডলী আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারাও সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই বছর 2025-এর শুরুতে আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা 2025-এর মধ্যেই আমরা কোরআন সুন্নাহ পরিষদের সদস্য হয়ে যাব। যারা সদস্য হয়েছেন, সদস্য আছেন, তাদেরকে জ্ঞানগত দিকে আরো অগ্রগতি, আরো উন্নতি সাধন করতে হবে। অনেক পড়াশোনা, অনেক চেষ্টা সাধনা করেছেন, কিন্তু বিভিন্ন কারণে হঠাৎ করে মনে আসে না, খেয়ালে আসে না। এই জন্য হয়তো অনেকে প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। কিন্তু ভবিষ্যতে আমি সকলকে অনুরোধ করব যে আরো ভালো করে খেয়াল করে পড়াশোনা করা, সতর্কতার সাথে। কোরআন হাদিস, এটা আমি প্রতিযোগিতায় বিজয়ী হব এই জন্য নয়, আমার দ্বীনি জ্ঞান আমি বর্ধিত করব, আমার আখলাক উন্নত করার জন্য, আমার চরিত্র উন্নত করার জন্য, আল্লাহর কাছে প্রিয়তম হওয়ার জন্য। আমি দীর্ঘ কথা বলবো না। আমাদের প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, ওনারা আলোচনা করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, যে কথাটি আমি বলেছি এই ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন। এটা এই জন্য নয় যে এটা করে আপনারা প্রতিযোগিতায় আসবেন, এটা এই জন্যই যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য। এই হাদিসটি সকলের মুখে মুখে জানা আছে। অতএব এই জ্ঞান অর্জনের জন্য আমরা প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হব। যে উনি কেমনে পারলো, আমি কেন পারবো না? উনি তো পড়েই পেরেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার কোরআনের মধ্যে এই কথা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতামূলকভাবে তোমরা এগিয়ে যাও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ইলা আয়া। প্রতিযোগিতামূলকভাবে তোমরা অগ্রসর হও তোমাদের রবের মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। আর সেই জান্নাতের দিকে আমরা সকলকে নিয়ে যেতে চাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, তারা যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কোরআন সুন্নাহ পরিষদের দাওয়াত পান নাই, তাদের সকলের কাছে কোরআন সুন্নাহ পরিষদের দাওয়াত আপনারা পৌঁছে দেবেন, যেন আমরা সকলেই যেন প্রকৃত একজন আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেতে পারি, খাঁটি মুসলিম হয়ে যেতে পারি, আল্লাহর সন্তুষ্টির মঞ্জিলে আমরা পৌঁছে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।